আমি আর কয়েকদিনের পরই শিব ঠাকুরের সঙ্গে আড়ি করে দেবো। কেন রে ভেলকি, শিব ঠাকুরের সঙ্গে আবার আড়ি করবি কেন? এবার শিবরাত্রির দিনে মাকে নিয়ে আমি বুড়ো শিবতলায় গেছিলাম। সব মিলিয়ে 15 টাকা খরচা হলো পুজো দিতে। মা আর আমি দুজন মিলে ঠাকুরকে কত বললাম আর বাবার সঙ্গে দেখা করিয়ে দাও ঠাকুর, কিন্তু ঠাকুর শুনলই না। শুধু শুধু আমার টাকাগুলো খরচা হয়ে গেল। ভেলকির মতো একটা ছোট্ট মিষ্টি মেয়ে ওর মতো করে কত চেষ্টা করে চলেছে ওর বাবাকে খোঁজার। সত্যি কি ঈশ্বর বলে কিছু নেই? ও, তাহলে শিব ঠাকুরের সঙ্গে আপনার টাকার হিসেবটা হয়ে গিয়েছে। হ্যাঁ দেখো, আর ঠিক কয়েকদিন পরে শিব ঠাকুরের সঙ্গে যদি আমি আড়ি না করি। দিদি ভাই, ঠাকুরের সঙ্গে আড়ি করতে নেই। দেখো, ঠাকুর কিন্তু আমাদের পরীক্ষা নেন। এরকম তো হতে পারে যে কালকেই হয়তো ঠাকুর তোমার মায়ের সঙ্গে তোমার বাবার দেখা করিয়ে দিলেন। তুমি সত্যি বলছো ঠাম্মি? তার যদি হয় আমি আমার লক্ষ্মীর ভাড়ের সব টাকা দিয়ে শিব ঠাকুরের পুজো করাবো, তখন তো আর আমার টাকার দরকার পড়বে না। সে কি, টাকার দরকার পড়বে না কেন? বারে, তখন তোমার বাবা আমাকেও নিয়ে যাবে আর আমার মায়ের চিকিৎসাও করে দেবে। হ্যাঁ সত্যি, এই অঙ্কটা তো আমার মাথায় আসেনি। তাই যেন হয় ভেলকি, তাই যেন হয়। এবার আপনি চুপ করে খান। আচ্ছা, খাওয়ার পর তুমি জল খেয়েছো? আমি কিন্তু দেখিনি। শোয়ার আগে একটু জল খেতে হয়। দাঁড়া। একটু খাবি? এবার শুয়ে পড়ো। আবার কি হলো? আচ্ছা আচ্ছা, আমি তো কোনোদিন আমার বাবাকে দেখিনি। সবার বাবা কি তোমার মতন হয় গো? মানে আমার মতো হয় মানে? না, তুমি আমার এত খেয়াল রাখছো, আমি জল খাইনি সেটাও দেখে রেখেছো। সব বাবারা কি এরম ভাবেই নিজেদের বাচ্চাদের খেয়াল রাখে?